বাংলাদেশের মতন জায়গায় মানবতা বলতে কিছু নাই। একজনের ভাত আর একজন মারবে কিভাবে, সবার সেই ধান্দা, মানে সেই ধান্দা নিয়েই সবসময় খুঁজে। কারণ একটা মানুষ গান গেয়ে যার পুরো সংসার চলে, যে গান গেয়ে মানুষের মানে বিখ্যাত হয়েছে, যে গান গেয়ে তার ভাত আজকাল মারার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে। কারণ এই যে এই মহিলা, সরি মহিলা না, আন্টি নাকি আপা, সে যাই হোক আপনারাই বললেন এটা কি বলে ডাকা যায়, এ অবশেষে হিরো আলমের ভাত মারার জন্য এ নিজেই এখন গান গাওয়া শুরু করে দিছে। তার এই কোকিল সুমধুর কণ্ঠের গান যদি মানুষ শোনে, তাহলে কি আমাদের বিশ্ববিখ্যাত সুনাম ধন্য সুশীল হিরো আলমের গান কেউ শুনবে? আপনারাই বলুন। এই জন্য বললাম আর কি, একজনের ভাত আর একজন মারার জন্য আজকাল মানুষ উঠে পড়ে লেগেছে। কেন ভাই, কি দরকার? একটা মানুষ, সে একটা কাজ করে খায়, তুই কেন তার ভাত মারবি? তুই চাইলে অন্য কিছু করতে পারতিস, তুই যেটা করতিস ওটাই করবি। তোর কাজ হচ্ছে সুন্দর সুন্দর ছেলেদের, টিকটকার ছেলেদের ধরবি, ধরে কিছুদিন খেলাধুলা করবি, মানে মানে কি বলবো, খেলাধুলা না আসলে, খেলাধুলা বললে খারাপ হয়ে যায়, মানে একটু ঘোরাঘুরি করবি, ব্যাস। তোর, তুই হচ্ছে এইগুলা করবি। তুই কেন আরেকজনের ভাত মারবি? তুই কি জন্য হিরো আলমের দায়িত্ব তুই পালন করবি? তুই এইটা আমারে বুঝা। এই জন্য বলতেছি ভাই, যে একজনের পিছনে মানুষ কেন লাগবে? একজন সুবিখ্যাত মানুষ হিরো আলম, সুশীল মানুষ, তার ভাত সে মারতেছে এখন। এখন কি দিনকাল আইলো রে ভাই! একটা মানুষের একটা কর্ম করে খাওয়ার কোনো সুযোগ নাই। এটাই হচ্ছে বাংলাদেশের অবস্থা। কেন? কেন? শুধু আপনারাই বলে যান কেন?